তাদের একটা সন্তানও আছে। স্বামী যখন অফিসে যেত কাজের উদ্দেশ্যে, স্ত্রী তখন স্বামীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে বেশ ঝামেলা তৈরি করত। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আবার স্বামী যখন কাজ শেষ করে অফিস থেকে বাসায় ফিরত, তখনও ছোটখাটো বিষয় নিয়ে, সাধারণ ব্যাপার নিয়ে স্ত্রী তার স্বামীর সাথে বেশ ঝামেলা তৈরি করত, ঝগড়া তৈরি করত। সারাদিন কষ্ট করে বাসায় ফেরার পরেও স্ত্রী তার স্বামীকে এতটুকু বোঝার চেষ্টা করতো না। বেশ কিছুদিন পরে স্বামী গোসল করার জন্য ওয়াশরুমে যায়, আর ফোনটা তখন থাকে ঘরেই। আর সেই মুহূর্তে স্ত্রীর কানে একটা শব্দ আসলো, তার স্বামীর ফোনে একটা মেসেজের শব্দ। স্ত্রী তখন ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখতে পেল। তারপর থেকে স্ত্রী শুরু করে দিল স্বামীর সাথে বিশাল আকারের ঝগড়া করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় স্বামী বাধ্য হয়ে স্ত্রীর গায়ে হাত তুলতে হয়। আর যখনই স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলল, স্ত্রী রেগে গিয়ে কোনো সময় না নষ্ট করে তার বাবার বাড়িতে চলে যায় ব্যাগপত্র গুছিয়ে। স্বামীও কেন যেন তার স্ত্রীকে আর তেল দিল না, থাকার জন্য এতটুকু বলল না। স্বামী বলে দিল, তুমি যাচ্ছ যাও, আর আসবে না এই বাড়িতে, আমি তোমার সাথে আর সংসার করবো না। স্ত্রীও বলে দিল, হ্যাঁ হ্যাঁ, আমারও কোনো ইচ্ছে নেই তোমার সাথে সংসার করার, আমি ওই যে চলে যাচ্ছি, বাড়িতে গিয়েই তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। এই সমস্ত কথোপকথন বলে স্ত্রী তার সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে, স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে যায়। আর এদিকে স্বামী রান্না বাড়া কিছুই জানতো না, সংসারের যাবতীয় কোনো কাজই সে পারত না। স্বামী এবার বেশ বিপদে পড়ে গেল। অনেকক্ষণ ধরে স্ত্রীকে বারবার ফোন করত, দিনের পর দিন ফোন করে গেছে, কিন্তু স্ত্রী কোনো ফোন ধরেনি। এভাবেই কেটে গেল দীর্ঘ 1 মাস। বেশ কিছুদিন স্বামী একাকিত্বে ভুগছিল। যখনই ঘরে আসতো একা, বাইরে গেলে একা, কোথাও সে সুখ শান্তি কিছু খুঁজে পাচ্ছিল না, নিজেকে খুব একা মনে হচ্ছিল। তার ফেসবুক ফ্রেন্ড লিস্টে একটা মেয়ে ছিল, ফেসবুক ফ্রেন্ড বলা যায়, শুধু হাই হ্যালোর কথা হতো, তাছাড়া তার সাথে বাড়তি কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ এভাবে চ্যাটিং করতে করতেই মেয়েটা হঠাৎ করে ছেলেটাকে বলে, আচ্ছা আপনার কি মন খারাপ? আপনাকে এতদিন হাই হ্যালো দিয়েছি, কখনো এমন অ্যান্সার পাইনি, আজকে কেন যেন মনে হচ্ছে আপনার মনটা ভালো নেই, কি হয়েছে আমাকে বলতে পারেন? প্রথমে স্বামীটা অস্বীকার করলেও পরবর্তীতে ওই মেয়েটার কাছে তার জীবনের সমস্ত কষ্টের কথা, তার স্ত্রীর এই কথাগুলো সবকিছু শেয়ার করে। আর ওই মেয়েটা সেই সুযোগটাই নিল, সবকিছু শুনে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। এভাবে তাদের মধ্যে কথা হতে হতে রাত দিন 24 ঘন্টা তারা কথা বলে সময় পার করত। একে অপরকে ভালো লাগা শুরু হয়, দুজনের মধ্যে বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, বোঝাপড়া হয়, এবং এক পর্যায়ে গিয়ে তারা একটা সম্পর্কে চলে আসে। এভাবে ভালো লাগা সম্পর্ক হওয়া থেকে শুরু হয় তাদের দেখা করা। দেখা করতে করতে একদিন মেয়েটা ছেলেটাকে প্রস্তাব দেয়, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আর এভাবে একা থাকতে দেবো না, তুমি তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিলে আমি তোমাকে বিয়ে করে সংসার শুরু করতে পারি, তুমি কি বলো? তখন ছেলেটা বেশ ভাবা চিন্তা করে মেয়েটাকে হ্যাঁ বলে। এক পর্যায়ে ছেলেটা তার প্রথম স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, আর পরবর্তীতে ওই মেয়েটাকে বিয়ে করে তার ঘরে তুলে নিয়ে সংসার শুরু করে। কিন্তু এইদিকে যখনই তার প্রথম স্ত্রীর কাছে ডিভোর্স লেটার যায়, সে খুব কষ্ট পায়, কারণ সে কখনো চায়নি তার সংসারটা ভেঙে যাক। সে রাগে তার স্বামীকে এইভাবে কষ্ট দিয়ে চলে এসেছে। যখন ডিভোর্স লেটারটা পেল, সে সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছে চলে যায়, কিন্তু গিয়ে দেখে তার ঘরে তার জায়গায় অলরেডি অন্য কেউ জায়গা দখল করে নিয়েছে। তখন আর কিছুই করার নেই। তার স্বামীকে অনেক হাতে পায়ে ধরার পরেও তার স্বামী তাকে আর গ্রহণ করেনি, বলে দিয়েছে নিজের হাতে তুমি নিজের সংসার ছেড়ে গিয়েছো, এই সংসারে তোমার আর কোনো জায়গা নেই, আমি এখন বিবাহিত অন্য কারোর স্বামী। এটা বলে তাকে ঘরের সামনে থেকে বের করে দেয়। এখন মেয়েটার একুল ওকুল সবই গেল। তাই ভিডিওর শুরুতেই বলেছি, স্ত্রীর ভুলের কারণেই আসলে স্বামীর পরকীয়া হয়ে থাকে। তাই বলবো, প্রিয় বোনেরা, স্বামীর সাথে ঝগড়াঝাটি হবে, কথা কাটাকাটি হবে, কখনো রাগারাগি করে স্বামীকে একা ছেড়ে বাবার বাড়ি যাবেন না, কারণ আপনাদের এই সুযোগে কিন্তু তাদের অন্যদিকে যাওয়ার রাস্তা তৈরি হয়। সবাই ভালো থাকবেন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।